আজকে কোটা আন্দোলন চলতেছে সারা বাংলার জমিনের মধ্যে, কোটা আন্দোলন চলতেছে। আব্বা 1 ঘন্টা পর্যন্ত বিশ্ব রোড জ্যামের মধ্যে পড়ে রয়েছি। ওই জ্যামটা ওভারটেক কইরা আব্বা একটা যুবক ঠিক মতো এখনো গালের মধ্যে দাঁড়িয়েও ঠিক মতো উঠে নাই। আমি দেখলাম লোকটা ক্রিম শেভ করে সুন্দর R15 হুন্ডা লইয়া বাবা আমার গাড়িটা ওভারটেক করলো। আব্বারে লালমাই রেলপিট করজিংটা যখন পার হইছে আব্বা আমি দেখলাম রাস্তার পাশে হুন্ডা এক জায়গায়, হাসার এক জায়গায়। আছে না নাই বাদাম রে? মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। মা বসে থাকবে, মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবে না। বাবা বসে থাকবে, মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবে না। আব্বারে সন্তান সারা বান তাওরা পানি লইয়া দাঁড়াইয়া থাকে, আপেল লইয়া দাঁড়াইয়া থাকে, কমলা লইয়া দাঁড়াইয়া থাকে, আঙ্গুর লইয়া দাঁড়াইয়া থাকে। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, কমা সাকারাতের কি যে যন্ত্রণা। শ্বাস সমুদ্র পানি দিলে তৃষ্ণা মিঠে না। বাবা ওই নবীকে জানের চাইতে, ওই নবীকে ভালোবাসিয়া মনে যদি দিতে হয় নবীকে দিয়া। বাবার মানে যদি সারা বাংলাদেশের মধ্যে এখন কোটা আন্দোলন চলে। ও আমার যুবক বাবারা, তুমি কার মাথার মধ্যে বাড়ি দিবা, কার মাথার মধ্যে লাঠি ভাঙবা, কার মাথার মধ্যে চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিবা, কার মুখের মধ্যে তুমি গুলি মারবা রে? ওই আদম সন্তানের দিকে তাকায়া দেখো, তোমার ওইরকম একটা ঘরের মধ্যে ভাই থাকতে পারে পারে কি পারে না? তোমার ভাইয়ের কথা মনে করে, তোমার খালতো ভাইয়ের কথা মনে করে, তোমার আহলে আওলাদ মনে করে। আর মানুষকে আঘাত করো না। ইসলামে আঘাত মারামারি কাটাকাটি নাই, এগুলা আছে এজিদার বংশের মধ্যে রে বাবা। বাবা হুসাইন যদি ইমানি স্লোগান লইয়া 2টা তলোয়ার ধরে আমার নবী ডাক দিয়া কয় হাসাইন মিন্নি ওয়া আনা মিন হাসাইন। হাসাইন থেকে, হাসাইন আমার থেকে। হুসাইন ডাক দেয়া কয় হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, ওয়া আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আমার নবী ডাক দেয়া কয় আলী মিন্নি ওয়া আনা মিন আলী, কয় আমি আলী থেকে, আলী আমার থেকে। নবীজি বলতেছেন ফাতেমা মিন্নি ওয়া আনা মিন ফাতেমা, কয় আমি ফাতেমার থেকে, ফাতেমা আমার থেকে। এটা হলো পাক পাঞ্জাতন বাবা। পৃথিবীতে আব্বার সমস্ত আত্মা হইল না পুরা পাক বাবা, কিন্তু এই পাক পাঞ্জাতন পাক। এটা শুধু দুনিয়াতে পাক নয়, এটা কবরে পাক, রুহ জগতে পাক, হাসরে পাক, ফুলসিরাতে পাক, মিজানে পাক, কিয়ামত পর্যন্ত থাকতে পাক। এই পাক বানাইছেন কে? এটা জোরে কোন না কে বাবা? ওই পাক পাঞ্জাতনের দোহাই যদি দিতে পারো, ওই পাক পাঞ্জাতনের কদমের গোলামি খাতায় যদি নাম লাগাইতে পারো বাবা, এই কবরের মধ্যে যে আপনাকে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন আপনার শোয়াইব বাবা, আপনার বন্ধু আপনার সাথে কেউ যাবে না, মা যাবে না, বাবা যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। কিন্তু হুসাইনের মোহাব্বত লইয়া যদি সাকারাতের যন্ত্রণায় মৃত্যুর বিছানা শুইতে পারো, হুসাইন আপনার সামনে আসবে, মাওলা আলী আপনার সামনে আসবে, দয়াল নবী সামনে আসবে, আপনার গাউসে পাক আপনার সামনে আসবে। ওই প্রেম অন্তরের মধ্যে থাকতে হবে। কথা কান ঠিক কিনা কান? ওই কারবালার ময়দানে আব্বারে হুসাইন তো বাবা মানুষ হত্যা করা ওনার কাজ নয়, উনি মানুষ হত্যা করতে যায় নাই বাবা। ওই আব্বা তলোয়ার লইয়া যুদ্ধের জন্য একটা মানুষকে আব্বা কোপ দেয় না, কোপ দেয় না। নিজের শরীরের মধ্যে 72টা তীরের আঘাত, আব্বা 70টা বল্লমে তীরের ঘাই লইয়া আব্বা, আব্বারে গলার মধ্যে ছুরি জ্বালায়, ছুরি জ্বালায়, ছুরি জ্বালায়, কিন্তু কল্লা তো আলাদা হয় না। কল্লা তো আলাদা হওয়ার লাইন নাই। হুসাইন ডাক দিয়া কয় সিমর রে, এখন থেকে কিয়ামত পর্যন্ত তরবারি চালাইবা, কল্লা আলাদা হবে না। কয় তোমার কল্লার মধ্যে কি স্পেশাল ক্ষমতা আছে? তুমি কি টানটানি করে আসছো? তুমি কি প্লাস্টার মেরে আসছো? কয় না না না। কয় কি ক্ষমতা? কয় এই গলার মধ্যে অসংখ্যবার আমার নামা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার কোটি কোটি বার তোমা খেয়েছে। ঈদের দিন বাবা, কি দিন? ঈদের দিন।
নবীজির দুই নাতি বাবা, নবীজির দুই উরাত মোবারকের মধ্যে বসে রয়েছে বাবা। আমার নবীজিকে হাসাইন ডাক দিয়া কয় নানা ভাই আপনি আমার কথা শুনেন। হুসাইন ডাক দিয়া কয় নানা ভাই আপনি আমার কথা শুনেন নানা ভাই। এই ভাই এক ভাই এদিকে টানে, আরেক ভাই এদিকে টানে, এই দিক দিয়ে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। দুই ভাই দুই উরাত মোবারকের মধ্যে ডাক দিয়া কয় নানা ভাই, ও নানা ভাই আপনি কি দেখেন না প্রতি বছর প্রত্যেকটা মক্কার প্রত্যেকটা অলিগলির প্রত্যেকটা বাচ্চারা সাদা সাদা গোড়া লইয়া সবাই ঈদের মাঠের মধ্যে যায়, নতুন জামা কাপড় লাগায়, নতুন পাগড়ি লাগায়, নতুন জুতা লাগায়, নতুন পাঞ্জাবি লাগায়। আমার নানা ভাই আপনি আমাদেরকে পোশাকের ব্যবস্থা করে দেন। এই কইয়া আমার নবীজির দুই উরাত মোবারকের মধ্যে দুই ভাই কান্দে। আমার আল্লাহ কয় ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি টেনশন করেন না, আমি এখনই জিবরাইলে বাড়াইয়া দিয়েছি। জিবরাইল আসলেন আমার নবীজির দরবারে, দাহিয়া কালবে শুরুতে জিবরাইল ডাইন পাশে দাঁড়ায় রইলেন। দাঁড়ায়া ডাক দিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ওগো আল্লাহর হাবিব, আমি জিবরাইলে ডাক দিয়া কয় জিবরাইল তুমি যাইছা নবীজিরে সালাম দিলা, এই সালাম তোমার শিক্ষা দিয়েছেন কে? জিবরাইল ডাক দিয়া কয় আমার খোদাইতির কসম দিয়া কই মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে আমার জীবনটা সঁপে দিয়া বলি আমাকে স্বয়ং হাবিবকে সালাম দেওয়া আমার আল্লাহ শিখাইছে। জোরে বলেন কে শিখাইছে? আল্লাহ শিখাইছে বাবা। এখন আমরা যদি নামাজের আগে আযানের আগে সালাতু সালাম দিই, কিছু কিছু জায়গা আছে দেখো কলিজা জ্বলে, আছে না নাই? এডিরা যা দাইদের ওষুধ দেওয়ার লেগে জ্বালালি আইছি, ওয়াজটার হালটা প্রথম নষ্ট হয়ে গেছে, মানুষ ঘুরে এলোমেলো হয়ে গেছে। কইছি না রেফায়েত ভাই আইলে সব লাইনে যাব, কইছি না কথা কাজে হইছি নি লাই। আমরা বুঝি তো বাবা, কি লাগে সব কিছু সবাই বোঝে না, ঠিক কিনা কর? এই ল্যাংটা দেখতে ওয়াজ করি মিয়া, ল্যাংটা দেখতে ওয়াজ করি আমরা, শুনি এবং করি। কেন? বাবা জালালি অসংখ্য দিন মসজিদে উনি আলোচনা করেছে, আমরা বসে বসে শুনেছি। এসব কথা তো আমরা ভার্সিটিতে পাইবেন না, এটি তো আপনি কলেজের মধ্যে পাইবেন না, তো এটি মুক্ত হবে পড়াইবে না, তো হুজুর জানলে না কোনো আমার কথা কয় না কার। একমাত্র এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত যদি শিখতে চান হক্কানি কামেল আল্লাহর ওলির কাছে চলে যান। অন্ত কামেল নাই, সব কামেল, কথা কয় না সব কি কামেল, কামেল কামেল নাই, কামেল নাই। হেতার বীর বাবাজির আন্তর্জাতিক পীর মানে হেত বলে বিশ্বাস নাউজুবিল্লাহ কইতেন না। বাবা জালালিকে আমি বললাম তো পীর আলীরা দান করেন, এটা তো গাছের গোড়া না, রিয়াজত করো, সুবহানাল্লাহ করো। এটা তো হাতের জমি না যে আমার ছোট পুত্রে হাজবেন্ডটা বাড়াই দিছি, কেটে কি হেডাও কইছে না, ওইরকম বাসা তৈরি করো, ওইরকম খাঁচা তৈরি করো, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মারহাবা কর, মারহাবা কর। ওই খাঁচার ভিতরে যেদিন আজরাইল নামক ব্যক্তি আপনার সামনে আসবে রে বাজার, ওই দিন আপনার গরম রক্তগুলা ঠান্ডা হয়ে যাবে, জিহ্বাগুলা শুকায় আসবে, আপন স্বজন সব আপনার পাশে থাকবে, কিন্তু মৃত্যু যন্ত্রণা কমাইতে পারবে না। ওই বাবা নবীজির আলে আওলাদকে শিমর পাথরের মধ্যে জবাই করতেছে, জবাই করতেছে। ওই নবীজির নাতি ডাক দিয়া কয় শিমর রে, এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত তলবারি চালাও, তলবারি দিয়ে কল্লা আলাদা করতে পারবা না। কয় কেন, কি ক্ষমতা আছে? ওই এই কল্লার মধ্যে, এই গলার মধ্যে আমার নানা অসংখ্যবার সুন্নাহ দিছে। তাহলে কেমনে তোমার শহীদ করা যায়, কেমনে তোমার কল্লা আলাদা করা যায় আপনি আমারে জানাইয়া দেন। কয় আপনি আমার হাত বাঁধেন, আপনি আমার পাও বাঁধেন, এবার আপনি আমার শীত করেন, শীত করে আমার গর্দানের মধ্যে তলোয়ারটা লাগাইয়া দেন, আমার কল্লা আলাদা হইয়া যাইবে। জোরে কইতে না সুবহানাল্লাহ।
আমার কল্লা আলাদা হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ, সীমার শীত করতে দেরি, সুরে লাগাইতে দেরি, কবুতরের মতো গলাটা আলাদা হয়ে গেছে। দেহ এক জায়গায়, কল্লা আলাদা জায়গায়, দেহ এক জায়গায়, কল্লা আলাদা জায়গায়। আল্লাহর কসম দিয়ে বলি ও বাজান, হুসাইনের প্রত্যেকটা রক্ত মুবারক থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির আসতেছে। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে বাজান দুই না ইয়ালে বসে সবি রহমান বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, বাজান দুই না ইয়ালে বসে সবি রহমান বলে নবী নবী, কন্যা দেহ মন বলে নবী নবী, চিল্লা কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই হুসাইনের মুহাব্বতে, হুসাইনের আদর্শ সম্পর্কটা মালাটা লাগাইয়া যখন কবরে যাবেন, হুসাইন আপনারা জামিনদার হয়ে যাবেন। হাসাইনের মুহাব্বত লইয়া যাইবেন, হাসাইন আপনার জামিনদার হয়ে যাবে। আলীর মুহাব্বত লইয়া কবরে যাইবেন, আলী আপনার কবরে আপন হয়ে যাবে। মা ফাতেমার মুহাব্বত লইয়া যদি কবরে যাইতে পারো, পৃথিবীর কোনো মানুষ লাগবে না। এই পাক পাঞ্জাতন মুহাব্বত লইয়া যদি যাইতে পারো, এই পাঁচজন ব্যক্তি কবরে আইসা আপনাকে রহমতের কোলে তুইলা লইয়া নবীজির নাতির কল্লা মোবারক আলাদা হয়ে গেল। বিশাল লম্বা ঘটনা, এখনো মাথার যেতে 2-4 ঘন্টা লাগলো। যেদ্দুর যাইতাম পারি বাবা, যেদ্দুর যাইতাম পারি। ওই কল্লা মোবারক আলাদা করলো, দেহ এক জায়গায়, তার দরকার কল্লা। কল্লাটাকে একটা থলির মধ্যে লইলেন। এবার থলির মধ্যে লওয়ার পরে জবান দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইর হয়, কান দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইর হয়, চোখ দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইর হয়। আব্বারে ও আব্বা, পুরা অঙ্গ পতঙ্গ দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইর হইতেছে। এবার শিমর ওয়াকান হয়ে গেলেন, পাগল পাড়া হয়ে গেলেন। কিভাবে কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ করতে পারে না। এবার কান দিয়া ডিবা দেয়, কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয় না। নাক দিয়া ডিবা দেয়, কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয় না। আব্বারে জবান দিয়া ডিবা দেয়, আম্মা কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয় না। এই কইয়া শিমর পানির তীরে ধরলেন, হাঁটতেছে আর হাঁটতেছে হাঁটতেছে, তাই একটা খ্রিস্টানের ঘরের পাত্রীর মধ্যে যায় পাউডা রাখছে। যায় তো মা, ও মা ঘরের মধ্যে আসুন গো মা, কে গো মা ঘরের মধ্যে আসেন। দেখবেন মা রে মা কইয়া ডাক দিলে মার যত আগে থাকুক অন্তরটা নরম হইয়া যায়। বাবারে বাবা কইয়া যত বাবার ভিতরে যত অভিমানে থাকুক না কেন, আব্বার সামনে যায় যখন আব্বা আব্বা কইয়া 3 বার ডাক দিবা, আল্লাহর কসম আব্বার কলিজাটা নরম হইয়া যায়। ও বাজান রে, এবার ওই শিমর যাইয়া যখন ঘরের সামনে মা কইয়া ডাক দিলেন, ডাক দেওয়ার পরে রে বাবা, এবার ওই মহিলা পর্দার আল থেকে কয়, কে বাবা তুমি এভাবে কাঁদতেছো আর কাঁদতেছো, তোমার ফলের ভিতরে ডাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইর হয়। কয় তুমি কোন ধরনের মানুষ? আমি কোন ধরনের মানুষ জানি না, তবে আমি খ্রিস্টানের ফাদ্রির স্ত্রী। আমি খ্রিস্টানের পাত্রীর স্ত্রী। কয় কি চাও আমার কাছে? মা একটা ফোঁটা পানি যদি আমার দেন, আমার কলিজা ঠান্ডা করতাম। ওই মহিলা একটা গ্লাস পানি এনে না ওই শিমরের হাতে দিলেন, কলিজা ঠান্ডা করলেন। কয় বাবা রে, এখন গভীর রাত্রে তুমি এই রাত্রে কই যাইবা কই যাইবা? কয় যাওয়ার তো রাস্তা নাই, তবে আমি আপনার কাছে একটা কথা জানাই, আমি এই কল্লাটা লইয়া এই জিদার দরবারে যাবো। কার দরবার? যখন কার দরবার? দরবারে জানো। এই গভীর রাত্রে তুমি যাইও না, তুমি একটু ঘুম যাও, সকালবেলা যখন রাতটা হইয়া যাইব তারপরে তুমি সইলা যাইও। এই কইয়া বাবা শিমুরে কোন রকম বোলাবালে দিয়া ওই ব্যাগটা আমার কাছে দাও, তুমি ব্যাগটা যাইবার টাইমে লইয়া যাইও। জোর কইতেন না সুবহানাল্লাহ। ব্যাগটা যখন ওই খ্রিস্টানের পাত্রীর হাতের মধ্যে, স্ত্রীর হাতের মধ্যে দিলেন, স্ত্রী এবার শিমরে সুন্দর করে বিছনা বালিশ করে দিলেন। ঘুম যাইতেছে ঘুম যাইতেছে। এবার খ্রিস্টানের পাত্রী দেখতেছে প্যাকেট থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাহির হইতেছে। ওই কল্লা মুবারকটা বাইর করতে দেরি রে, মুখের মধ্যে বালু, দাঁতের মধ্যে বালু, হুসাইনের দাড়ি মুবারকের মধ্যে বালু লাইগা রইছে বাবা।
ওই হুসাইনি মুহাব্বত লইয়া আলোচনা শ্রবণ করেন। হুসাইনের প্রেম রীত মদিনের মধ্যে, এই রীত মাজারের মধ্যে হুসাইনের প্রেম লালন করেন। বাবা আমাদের তো ভিতরটা পাগলান হয়ে গেছে, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না। কেন বাবা? নামাজ না পড়লে মানুষের ভিতরটা পাগলান হয়ে যায়। আব্বা মিথ্যা বলতে বলতে এখন সত্য কথা বলতে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা বাবা? সুদের সিগনেচার দিতে দিতে বাবা এখন বালা জিনিসের মধ্যে সিগনেচার দিতে ভালো লাগে না। আব্বারে এবার এক পর্যায়ে ওই সিমর যখন ঘুম যাচ্ছে রে বাবা, এবার ওই খ্রিস্টানের বাদনি ডাক দিয়া কয়, জীবনে নবীর আওলাদ দেখি নাই, নবী দেখি নাই, নবীজির সাহাবী দেখি নাই, আজকে নবীজির আওলাদের কল্লা মোবারক পাইছি, জীবন যাইতে পারে কিন্তু কল্লা চাইতাম না। ও বাজানো, ওই আমার মোহাম্মদপুরের মা, একটু গভীর মনোযোগ দিলে কানটা লাগায় শোনেন গো মা। নামাজের মুসল্লার মধ্যে বসে যান, প্রতিদিন জালালি আসবেন, আপনাদেরকে বিরক্ত করবে না মা। হাসাইনি মুহাব্বত নিয়ে নামাজের মুসল্লার মধ্যে বসে যান। হয়তো ঘুমের ঘরে বাবা হাসাইন হোসেন আপনার লগে দিতে পারে কি পারে না? এটা জোরে কল না, পারে কি পারে না? ওই খ্রিস্টানের মহিলা বাবা এক বালতি পানি লইলেন, পানি লইয়া বাবা ওই কল্লা মুবারকটারে গোসল দিলেন। কানতেছে কানতেছে, মুহাম্মদের প্রতি ঈমান আনিনা ফালাইছে। ঈমান আনার পরে এবার বাজার গভীর রাতে কানতে 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 ঘুম চলে আসছে। ঘুম চলে আসার পরে বাবা এবার ওই 3টার সময় আমার নবী ডাক দিয়া কয়, খ্রিস্টানের বাদনি রে, নবী দেখো নাই, নবীর আওলাদের কল্লা মুবারকের তাজিম দিছস, ভালোবাসছস, মুহাব্বত করছস, আল্লাহর কদম দিয়া কই তুই খ্রিস্টানের বাদনি যারা আমি জান্নাতের মধ্যে কদম দেব না। তোর সাহেব জান্নাতে কদম দিতাম না। ওই হুসাইন প্রেম লালন করেন। দেখবেন আমার দয়াল নবীজি মসজিদের মধ্যে খোদা আছেন, আসলে আছে, জীবনে কেউ দেখছিনি খোদারে মসজিদে মধ্যে। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, ও মন বোঝো না, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওরে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, ঘুষে খাইলে নামাজ হবে না। ঠিক কি না কোন? অতএব হুসাইনি মুহাব্বত নিয়ে কারবালার এই পুরা শেষ পর্যন্ত কইতাম গেলে ফজরের জন্য লাগবে। আমরা দেখবেন থাকতেন না, যাইতাম না, বন্ধ করে দিতাম। আমার ডিউটি কিন্তু শেষ, আসতে কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা ঘরে বসে 2 ঘন্টা সময় হয়ে গেছে। তো কত আসছিল 2 ঘন্টা, আমরা কইলেও আধা ঘন্টা বস করে আমরা বন্ধ করে দিই। কি চলবে? চলবে। এটা মহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বাজান আমার নীরব থাকেন, নূরের নবীর প্রেমে, গাউসে পাকের প্রেমে, আহলে বায়াতের মহাব্বতে একটু দিলের কান্দা লাগায় বসেন। আব্বা দীর্ঘায়িতে করব না, জালালির আওয়াজ শুনতে হইলে, ওয়াজ শুনতে হইলে বাবা দিতে হবে গভীর মনোযোগ, নইলে জালালির আলোচনা আপনারা বুঝবেন না। অন্তরে কান লাগায়া নবীর প্রেম লাগা যখন বসবেন, হুসাইনি মুহাব্বতের ওই অন্তরের মধ্যে রহমত পয়দা হবে। ওই অন্তরের মধ্যে, কলবের মধ্যে, কুলুবিল মুমিনিন আরশিল্লাহ, ওই কলবের মধ্যে রহমত পড়তে 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 বাবা একটা মৌমাছি বাবা একদিনে মধু হরণ করা যায় না। দিন 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 করে গোলাপ ফুল থেকে, রজনীগন্ধা থেকে, বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে আব্বা রত্তি রত্তি করে 5 কেজি 10 কেজি মধু পাওয়া যায় বাবা। আব্বারে একটা ঘর কিন্তু একদিন হয় না, বছর 4 বছর 5 বছর পরে একটা সংসার বাঁধা হয়। একটা ঘর করতে, মসজিদ করতে 3 মাস 2 মাস লাগে কি লাগে না? একটু জোরকম লাগে কি লাগে না? কারবালার ময়দান এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই। কারবালার ময়দানে বাবা 2টা স্লোগান হয়েছিল। স্লোগান হয়েছিল 2টা, একটা ছিল হুসাইনি সুলেমান, আর একটা ছিল এজিদ মার্কা সুলেমান। কথা কোন ঠিক কিনা? কারবালার ময়দানে 2 তাবুতে আজান হয়েছে। আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহর নাতি ওই হাসাইনের আব্বা তাবুর মধ্যে আজান হয়েছে, এজিদার তাবুর মধ্যে আজান হয়েছে, কিন্তু হুসাইনের তাবুতে যে আজানটা হয়েছে এটা হলো নবীর পক্ষের আজান। আর
এজিদের তাবুতে যেই আজান হয়েছিল, যেই নামাজটা হয়েছিল, এটা ছিল একটা চক্রান্ত। আসলে এটা নামাজ না, এটা ইহুদিরা পড়ে, খারিজিরা পড়ে, তাবলিগিরা পড়ে, জামাত তারা পড়ে, সবাই এই নামাজ পড়ে গো। না বাজান, হাকিকতে বাজান আল্লাহ রাসূলের প্রেমে আসে কইয়া যখন মসজিদে আসবেন, একটি সেজদা দিলে সেই সেজদাটা আমার মাওলা কবুল করবে। এজিদ মুসল্লি ছিল, কি ছিল? এজিদ এখনো বাবা তখনো এজিদের দোসর যারা, তারা এখনো বাবা আজান দিলে মসজিদে যায়, যায় কি যায় না? মসজিদ লইয়া তো কোনো দলাদলি নাই, আসেনি? হজ লইয়া তো কোনো দলাদলি নাই, ও বাবা জাকাত লইয়া তো কোনো দলাদলি নাই, জমিন লইয়া তো কোনো দলাদলি নাই। দলাদলি হইল দুইটা জিনিস, কেউ কয় নূর, কেউ কয় মাটি। একটু কথা কই, ঠিক কি না? কয় পার্থক্য হচ্ছে দুইটা। কেউ কয় নবী গায়েব জানে, কেউ কয় জানে না, কেউ কয় মিলাদ হারাম, কেউ কয় আবার মিলাদ জায়েজ, কেউ কয় কিয়াম খাওয়া সিন্নি খাওয়া, কেউ কয় আবার কিয়াম হলো আশেক রাসূলের আত্মার খোরাক। বাজানো ওই আমার মোহাম্মদপুরের বাবারা একটু গভীর মনোযোগ। অনেক মা বোনেরা বলছে কারবালার ময়দানের আলোচনা করার জন্য। 7 মুহররমের আলোচনা মসজিদের ইমাম সাহেব করেছে, 6 মুহররমের আলোচনা মসজিদের ইমাম সাহেব করেছে আব্বা, 5 মুহররমের আলোচনা আজকে মসজিদের মধ্যে 10-15 দিন 1 মাস পর্যন্ত শুধু সুহাদায়ে কারবালার আলোচনা হচ্ছে বাবা। না বাজান, আসলে আমি আজকে 9 মুহররম থেকে কথা বলবো। 9 মুহররমের কারবালার ময়দানে কি ঘটনা ঘটছিল রে বাবা? এমন একটি ঘটনা ঘটছিল যেই ঘটনাটা বাবা শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছে, আর পৃথিবীর কোনো মানুষের কাছে বিচার দেয় নাই। ওই নবী দিন নাতি ডাক দিয়া কয়, ও বুবু আম্মা, ও কুলসুম, ও আমার সকিনা, আমি ইন্তেকালের পরে আমার যখন শহীদ করে দিবে, আমার দেহ মুবারকটাকে অনেক বেজ্জতি করবে, আমার দেহ মুবারককে অনেক লাঞ্ছিত দিয়া কষ্ট দিয়া আমাকে কারবালার ময়দানে শহীদ করে দিবে। ও বুবু আম্মা, ও আমার আদর বোন সকিনা, আমি ইন্তেকাল হওয়ার পরে, আমি শহীদ হওয়ার পরে আমার এই বিচারটা কোনো মক্কার কোনো কাফেরের কাছে দিবি না, আমার মক্কার এই কোন বেঈমানের কাছে আমার এই বিচার তোরা দিস না, এই মক্কার কোন প্রাইম মিনিস্টারের কাছে এই বিচারটা দিবি না। সকিনা ডাক দিয়া কয়, হুসাইন, কার কাছে এই নালিশটা আমরা জানাইতাম গো হুসাইন? হুসাইন ডাক দিয়া কয়, হুসাইন ডাক দিয়া কয়, সরবানু রে, আমি ইন্তেকালের পরে শহীদ হইবার পরে মদিনার কাফের বেঈমান প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, উপজেলা চেয়ারম্যান, মেয়র, চেয়ারম্যান, মেম্বার যত কিছু আছে, কারো কাছে এই নালিশ দিবা না। যদি কখনো আমার নবীজির রওজা মুবারকের মধ্যে যাও, রওজা মুবারকের গিলাপগুলা ধরে ধরে, আমার নানার কদমটা ধরে ধরে আর রাসূলুল্লাহর কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমার এই কষ্টের কথা, আমার এই যন্ত্রণার কথা আমার নবীজির কাছে জানাইবা, নতবা কারো কাছে তুমি এই মদিনার শহরের এই কারবালার ঘটনা কারো কাছে তোমরা বলবা না। সকিনা ডাক দেখো, ভাই রে, ও ভাই, এখন আমি কোন দিকে যাইতাম? কয়, দাও আমার আব্বার ওই জুলফিকারটা আমার কাছে দাও। আমার নবীজির চাচা আমির হামজা, আমার দাদা ভাইয়ের তলোয়ারটা একটু আমার কাছে দাও। সকিনা ডাক দেখো, হায় রে, হায় রে, হায় রে, আপনার মনে হয় স্বামী দেখবো না। হাসাইন ডাক দেখো, ভাই রে, ও ভাই, আজকে হয়তো সূর্যের আলো দেখতেছি, আগামীকাল 2 ভাই একসাথে সূর্যের আলো আমরা দেখতে পারবো না। আকাশ কান্দে, বাতাস কান্দে, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে 2 পুত্র রায়ার কাঁদে, ফাতেমা জননী গো, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, কহে একবার শুনি,
কে তোমারে খাওয়াইল জ্বর রাসূলের পরাণে রে হায় রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া আর ৭০,০০০ ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আব্বারে একটু মনটা নরম করেন রে বাবা যেই হাসাইন আপনার কবরে আসবে সেই হুসাইন আপনার কবরে আসবে আজকে তুমি যাদেরকে নিয়ে ব্যস্ত এরা তোমার কেউ আব্বা কাছে রাখবে না কেউ তোমাকে পাশে বসাইবে না কেউ তোমার কবরে যাবে না কেউ তোমাকে আশরের ময়দানে স্বীকার করবে না যিনি হাসাইন যিনি হুসাইন জান্নাতের যুবকদের সরদার আমরা চাই না বেহেশত আমরা চাই না জাহান্নাম আমরা চাই না বেহেশত আমরা চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে আমার কপালে লিখে দিও পাকে পাঞ্জাতন আমার কপালে আহা মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন কন্যা মা ফাতেমার নয়ন মনি ওই আমি আলীর কদমে জানাই হাজারো সালাম আমি আলীর কদমে জানাই হাজারো সালাম আমার কপালে লিখে দিও আমার কপালে লিখে দিও ওই নবীজির নাম মোবারক কপালের মধ্যে লাগলে উপকার হবে কি জানার দরকার আছে না নাই জান্নাত বানাইলো কে একটু জোরে বলেন না কে জাহান্নাম বানাইছে কে আমরা কেউ দেখছেননি হাড়া মিছা কথা কথা কয় না কে তবে বিশ্বাস করার নাম ঈমান ঠিক না জান্নাত আছে আমরার বিশ্বাস আছে না নাই জাহান্নাম আছে বিশ্বাস আছে না নাই নবী আছে বিশ্বাস আছে না নাই জান্নাতের ব্যাপারে আপনার বিশ্বাস আছে জান্নাত আছে দোজখের ব্যাপারে আপনার বিশ্বাস আছে দোজখ আছে কিন্তু নবীর ব্যাপারে আপনার কি কুত্তা ফাগানা করে দিছেনি নবী বুঝি নাই যদি জাহান্নাম থাকে যদি জান্নাত থাকে তাহলে আমার নবীও আছে আরে আমার নবীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যেই দিন ওই দিন তো আল্লাহ কিয়ামত কইরা দিব সুবহানাল্লাহ ও বাগান ওই নবীজির আওলাদ আব্বা তলোয়ার লইয়া আব্বা কারবালার ময়দানের মধ্যে ঘোষণা দিলেন আয় রে শিমর আয় আয় শিমর আয় আমার সামনে তোর সাথে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হুসাইন ডাক দেখো শিমর রে তোর লগে আমার জায়গা লইয়া কোনো মারামারি নাই তোর লগে আমার পিতৃ পরিচয়ের মধ্যে কোনো শত্রুতা নাই তোর লগে আমার রক্ত লইয়া কোনো দলাদলি নাই রে শিমর আয় আমার হাত ধর বায়াতে রাসূল গ্রহণ কর ডাক দিয়া কয় ও নবীর নাতি আপনি শুধু আপনার ডাইন হাত মোবারকটা আমার লগে লাগান কারবালার ময়দানে যত মুনাফেক আছে যত কাফের আছে সবটির কল্লা আলাদা কইরা আপনার কদমের মধ্যে ফালাইয়া দিবেন ওই হুসাইন ডাক দিয়া কয় শিমর রে আমার নানা ভবিষ্যৎবাণী করে দিয়েছে আমার নানা ভবিষ্যৎবাণী করছে কি ভবিষ্যৎবাণী করেছে কয় তোর জন্য গলা রাইখা গেছে হাত তো আমার মাওলার লগে লাগছে ও চা কাপ খানার লাই এত হলো হাবি এত কি চা কাপ খানার লাই এত লাগে দিয়ে দিয়েছে হেনশিপ আছে না নাই ওই ইন্নাল মুশরিকুনা নাজাসুন নাফাকে সো আমরা দেওয়া নাফাক হয়ে গেছে হইতো না তো ভাই ভিতরে ভয় নাই কি নাই ওই নামাজ নাই ওন আইসি আর জাহাজ জানালি আইসি আর লাগে মসজিদ আইসি অবা কথা কানাকা কেন বুঝলেন চেহারা দেখলে আমরা কিছু অবজারভেশন করতে পারি হিরালি তো এমনি করি না বাবা আমার কথা কয় নাকা দোয়ানো যদি মাল না থাকে কাস্টমার থাকবো নি তো বিনা হুঞ্জিল এনে এনে ব্যবসা করতে পারছি একটু নীরব থাকেন একটু মরণের কষ্ট যন্ত্রণা যে কত কঠিন হবে
যাদের লই আজকে বন্ধু তোমার লোকে বাসি দেখলে না সিগারেটের অর্ডার দিব, মইরা গেলে দিবুনের অর্ডার, রেফাত ভাই আইলে না চা কাপ খাওয়াইবো, হাজিগঞ্জ গাউসিয়া উঠলো বালার টুলু লুড়ি দিয়া একটা ফোড়া মুরগা খাওয়াইবো, মইরা গেলে খাওয়াইবো নি বাবা? এখান থেকে যে বাড়ির যাবেন এটার গ্যারান্টি আসেনি। হয়তো মনে মনে ভাবতে পারেন রে যে আমার তো এখনো দাঁড়ি উঠে নাই, আমি কেমনে মরতাম, আমি তো এখনো বিয়ে করি নাই, আমি কেমনে মরতাম। আব্বারে আজকেও আমি বিশ্ব রোডের পাশে